বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পাঠ করছিলাম আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থটি লিখেছেন আবুল ফিদা হাফিজ ইবনে কাসির আদ-দামেস্কি রহমতুল্লাহি আলাইহি। গ্রন্থটি বাংলায় অনুবাদ করেছেন মাওলানা সৈয়দ মোহাম্মদ এমদাদউদ্দিন, মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন, মাওলানা বোরহানউদ্দিন এবং মাওলানা মোহাম্মদ আবু তাহের। গত পর্বগুলিতে পাঠ করছিলাম আদম আলাইহিসসালামের সৃষ্টি সম্পর্কিত পবিত্র কোরআনের আয়াত। আজকেও তার ধারাবাহিকতায় পরবর্তী অংশগুলো পাঠ করব। সূরা কাহাফে আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো যখন আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সেজদা করো, তখন ইবলিস ব্যতীত সকলেই সেজদা করল। সে জিনদের একজন ছিল, ফলে সে ইচ্ছাকৃতভাবে হঠকারিতা ও অহংকার বশত আল্লাহর আনুগত্য থেকে বেরিয়ে যায়। 18 নম্বর সূরার 50 নম্বর আয়াত। আগুনের সৃষ্টি হওয়ার কারণে তার স্বভাব এবং তার মন্দ উপাদানই তাকে এ অধঃপতনের মুখে ঠেলে দিয়েছিল। ইবলিস যে আগুনের সৃষ্টি তা তার নিজের বক্তব্য থেকেই প্রমাণিত। তাছাড়া সহিহ মুসলিমে আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতাগণকে নূর থেকে সৃষ্টি করা হয়েছে আর জিনদেরকে সৃষ্টি করা হয়েছে ধোঁয়াবিহীন অগ্নিশিখা হতে, এবং আদমকে যা দিয়ে সৃষ্টি করা হয়েছে তা তো তোমাদের কাছে বিবৃত হয়েছে। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, ইবলিস এক পলকের জন্য ফেরেশতাগণের অন্তর্ভুক্ত ছিল না। শাহর ইবনে হাউসাব রহমতুল্লাহি আলাইহি বলেন, ইবলিস জিন অন্তর্ভুক্ত ছিল। যখন তারা পৃথিবীতে হাঙ্গামা সৃষ্টি করে তখন আল্লাহ তাআলা তাদের নিকট একটি ফেরেশতা বাহিনী প্রেরণ করেন। ফেরেশতাগণ তাদের কতককে হত্যা করেন, কতককে বিভিন্ন দ্বীপে নির্বাসন দেন এবং কতককে বন্দী করেন। ইবলিস ছিল বন্দীদের একজন। ফেরেশতাগণ তাকে ধরে সঙ্গে করে আকাশে নিয়ে যান এবং সে সেখানেই রয়ে যায়। তারপর যখন ফেরেশতাগণকে সিজদার আদেশ করা হয় তখন ইবলিস সিজদা থেকে বিরত থাকে। ইবনে মাসউদ ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ একদল সাহাবা এবং সাঈদ ইবনে মুসাআব রাদিয়াল্লাহু আনহু প্রমুখ বলেন, ইবলিস সর্বনিম্ন আকাশের ফেরেশতাগণের নেতা ছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তার নাম ছিল আজাজিল। হারিস রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত এক বর্ণনায় আছে যে আবু কারুদুস নাক্কাস রহমতুল্লাহি আলাইহি বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইবলিস ফেরেশতাগণের একটি গোত্রের অন্তর্ভুক্ত ছিল যাদেরকে জিন বলা হতো। এরা জান্নাতের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল। ইলম ও ইবাদতে ইবলিস ছিল এদের সকলের সেরা। তখন তার 4টি ডানাও ছিল। পরে তার রূপ বিকৃত ঘটিয়ে আল্লাহ তাআলা তাকে বিতাড়িত শয়তানে পরিণত করেন। সূরা সাদে আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বলেছিলেন, আমি মানুষ সৃষ্টি করেছি কাদামাটি থেকে। যখন আমি তাকে সুষম করব এবং তাতে আমার রূহ সঞ্চার করব, তখন তোমরা তার প্রতি সিজদাবনত হইও। তখন ফেরেশতারা সকলে সিজদাবনত হলো, কেবল ইবলিস ব্যতীত। সে অহংকার করল এবং কাফিরদের অন্তর্ভুক্ত হলো। তিনি বললেন, হে ইবলিস, আমি যাকে নিজ হাতে সৃষ্টি করলাম তার প্রতি সিজদাবনত হতে তোমাকে কিসে বাধা দিল? তুমি কি ঔদার্য প্রকাশ করলে, না তুমি উচ্চ মর্যাদা সম্পন্ন? সে বলল, আমি তার চাইতে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন কাদামাটি থেকে। তিনি বললেন, তুমি এখান থেকে বের হয়ে যাও। নিশ্চয়ই তুমি বিতাড়িত এবং তোমার উপর আমার লানত স্থায়ী হবে কর্মফল দিবস পর্যন্ত। সে বলল, হে আমার প্রতিপালক, আপনি আমাকে অবকাশ দিন পুনরুত্থান দিবস পর্যন্ত। তিনি বললেন, তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হলে অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত। সে বলল, আপনার ক্ষমতার শপথ, আমি তাদের সকলকেই পথভ্রষ্ট করব, তবে তাদের মধ্যে আপনার একনিষ্ঠ বান্দাদেরকে নয়। তিনি বললেন, তবে এটাই সত্য আর আমি সত্যই বলি, তোমার দ্বারা ও তোমার অনুসারীদের দ্বারা আমি জাহান্নাম পূর্ণ করবই। 38 নম্বর সূরা 71 থেকে 85 নম্বর আয়াত এটি। সূরা আরাফে আল্লাহ তাআলা বলেন,
সে বলল, আপনি আমাকে উদ্ভ্রান্ত করলেন, এজন্য আমিও তোমার সরল পথে নিশ্চয়ই ওত পেতে বসে থাকব। তারপর আমি তাদের নিকট আসবই, তাদের সম্মুখে, পশ্চাৎ, দক্ষিণ ও বাম দিক থেকে, এবং তুমি তাদের অধিকাংশকে কৃতজ্ঞরূপে পাবে না। 7 নম্বর সূরা 16 এবং 17 নম্বর আয়াত এটি। অর্থাৎ তোমার আমাকে উদ্ভ্রান্ত করার ফলে আমি ঘাটে ঘাটে তাদের জন্য ওত পেতে বসে থাকব এবং তাদের কাছে তাদের সকল দিক থেকেই আসব। অতএব ভাগ্যবান সে ব্যক্তি যে তার বিরুদ্ধাচরণ করবে, আর যে তার অনুসরণ করবে সে হল হতভাগা। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে শুবরা ইবনে আবুল ফকিহ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে শয়তান আদম আলাইহিস সালামের সন্তানদেরকে বিভ্রান্ত করার জন্য অলিতে গলিতে ওত পেতে বসে থাকে। ইবলিশের পরিচিতিতে আমি এই হাদিসটি উল্লেখ করেছি। আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য আদিষ্ট ফেরেশতাগণের ব্যাপারে মুফাসসিরগণের মতভেদ রয়েছে যে এই আদেশটি সকল ফেরেশতার জন্য নয়, কেবল পৃথিবীর ফেরেশতাগণের জন্য ছিল। জমহুর আলিমগণের মতে সকল ফেরেশতার জন্য এই আদেশটি ছিল, যেমন কোরআনের সংশ্লিষ্ট আয়াতসমূহের ব্যাপকতার দ্বারা বোঝা যায়। পক্ষান্তরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে যাহ্হাক রহমতুল্লাহ আলাইহি এর সূত্র ইবনে জারির শুধুমাত্র পৃথিবীর ফেরেশতাগণের আদিষ্ট হওয়ার কথা বর্ণনা করেন। তবে এ সনদে বিচ্ছিন্নতা রয়েছে এবং বর্ণনাটিকে অপরিচিত জনিত দুর্বলতা রয়েছে। পরবর্তী যুগের আলিমগণের কেউ কেউ এই দ্বিতীয় অভিমতটি প্রাধান্য দিলেও বর্ণনা ভঙ্গি অনুসারে প্রথমটি অধিক গ্রহণযোগ্য, এবং তিনি তার ফেরেশতাগণকে তার সম্মুখে সিজদা অবনত করান। এই হাদিসটিও এর সপক্ষে প্রমাণ বহন করে। এই হাদিসটি ব্যাপক, আল্লাহ সর্বজ্ঞ। আজ এ পর্যন্তই প্রিয় শ্রোতা, ধারাবাহিকভাবে আদম আলাইহিস সালামের সৃষ্টি এবং ইবলিশ শয়তানের ঘটনাবলী জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।